Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. এর আগেও বিতর্ক হয়েছে হঠাৎ 2024-এ যেখানে চাকরি মানুষ পাচ্ছে না, চাকরি যেখানে দুর্মূল্যের বাজার, সেখান থেকে আপনি চাকরি, সরকারি চাকরি, পুলিশের চাকরি ফিরিয়ে দিচ্ছেন, রিফিউজ করছেন। আজকে আপনি বললেন লালবাজার গেছিলেন, ঠিক কি কারণের জন্য গেছিলেন? চাকরিটা আমি করব না অনেক আগে বলেছিলাম, এবং সেটা ব্যক্তিগত কারণে করব না বলেছিলাম। এবং তারপরে তিলোত্তমার ঘটনাটা যখন ঘটে তখন আমার মেয়ে বলে এই চাকরিটা আমি করব না, কারণ ওই উর্দিটায় দাগ লেগেছে। মা, ওই সিস্টেমের থেকে, সিস্টেম বদল করার থেকে আমি নিজের যোগ্যতায় যদি চাকরি পাই তাহলে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। না হলে সারা জীবন আমাকে শুনতে হবে যে বাবার চাকরি করে খেতে হচ্ছে, কারণ সেই বাবার কাছে মা মেয়ে ছিল। সেই কালিমাটা নিয়ে আমরা চলতে চাই। আর তিলোত্তমার ঘটনার পরে আমরা যা যা দেখেছি, তারপরে মনে হয় না যে একজন মা হিসাবে তার মেয়েকে ওখানে পাঠানো উচিত, এবং সেটা একটা কম্পেনসেশন গ্রাউন্ড। এবার আজকে গিয়েছিলাম আমরা লিখিত দিতে, মা মেয়ে দুজনাই, যে আমরা চাকরিটা ছাড়ছি। কারণ এর আগে মেয়ের এক্সাম চলছিল, মেয়ে অসুস্থ ছিল, এবং এত কথার বান, এত শব্দবান আমাদের দিকে তেড়ে এসেছিল যে আমরা নাকি আসলে চাকরিটা ছাড়ছি না, আমরা টিআরপির জন্য এই কাজটা করছি। তা আপনাদের আমরা ডকুমেন্টস সব দিয়েছি, এবং দেখে নেবেন যে আমরা ভবিষ্যতেও আর এই চাকরিটা নেব না, সেটাও আমরা ডিক্লেয়ার করে এসেছি আজকে। আচ্ছা, এক সেকেন্ড পজ কর। আপনার মেয়ে এখনো পর্যন্ত তিনি নাবালিকা, তার 18 বছর হয়নি। তো সেক্ষেত্রে দেখতে গেলে নাবালিকা হয়ে এরকম এত বড় পুলিশের চাকরিকে রিফিউজ করা বর্তমান যুগে দাঁড়িয়ে সত্যি কি, কারণ সমাজ একটা কথা ভীষণভাবে তুলে ধরবে কি মেয়ে তো নাবালিকা, তাহলে কি এটা মায়ের মদত পুষ্ট ছিল? তোমার উত্তরটা তুমিই দিয়ে দিলে, কারণ কথাটা হচ্ছে নাবালিকা। ও অন্যায় করবে, মা সেটা চোখের সামনে দাঁড়িয়ে দেখবে, সেটা হতে পারে না। আমি চাই আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পাক, এবং নাবালিকা মেয়ের যখন দায়িত্ব আমার, তার সিদ্ধান্তও আমার, এবং ওকে না জিজ্ঞেস করে আমি কিন্তু সিদ্ধান্তটা নিইনি। এবং প্রথম দিন যখন তিলোত্তমার ঘটনাটা টিভিতে দেখানো হয়, তখন ওই বলেছিল যে আমি এই চাকরি করব না, কিন্তু ওই আবার শব্দ দাবানল সৃষ্টি করে, এবং আমাদেরকে আবার নানানভাবে আঘাত করা হয়। তাই আজকে আমার মেয়ে লালবাজারে একটি বোর্ড বসে, সেখানে সবার সামনে বলে কেন ও চাকরিটা করতে চায় না, এবং ও নিজের যোগ্যতায় চাকরি করবে, কারণ ওর মা খুব কষ্ট করে ওকে মানুষ করছে, বড় করছে। সুতরাং কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরি করে আবার লোকের কথা শুনবে, এটা হতে পারে। মানে যে যুদ্ধটা আমরা করছি, সেই যুদ্ধটা আমরা নিষ্ঠার সাথেই করবো। এর আগেও দেখেছি এই সিদ্ধান্ত যখন সবার সামনে এসে অনেক কটাক্ষের শিকার হয়েছেন, আপনি হয়েছেন এবং আপনার মেয়েও হয়েছেন। সেক্ষেত্রে অনেক প্রশ্ন এসেছে আপনার দিক থেকে, আপনার বৈবাহিক জীবন নিয়ে। সেই কটাক্ষ যারা করেছে তাদের কি বলতে চান? ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ মানুষ বোধহয় খুব মানসিক ব্যাধিতে ভুগছে। তাই জন্য ব্যক্তিগত জীবনে আঘাত হানা, এটা বোধহয় একটা মনোরঞ্জনের বিষয় হয়ে উঠেছে। আপনারা আদেও কেউ জানেন না যে আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে, এবং আমি আপনাদের কাছে ডকুমেন্টসও দিয়েছি যে আমি কিন্তু এখনো অবধি ওনার স্ত্রী, এবং সেটার ডকুমেন্টসও আছে, সেখানে অ্যাটাস্টেড করাও আছে, আপনারা দেখে নেবেন। এবং আমাদের কিন্তু লিগাল সেপারেশনও ছিল না, ডিভোর্স তো অনেক দূরের কথা, লিগাল সেপারেশনও ছিল না। শেষ প্রশ্নে যাব, আপনার মেয়ে এখন নাবালিকা আছে, পরে যখন সাবালিকা হবে, যুগ পাল্টাচ্ছে, মানসিকতার দিক থেকে কোনো পরিবর্তন যদি এর ইন ফিউচার হয়, সেক্ষেত্রে আত্মগ্লানিতে যদি আপনি কি কোনোদিনও ভুগতে পারেন বলে আপনার মনে হয়? একদম না। আমি তো আমার মেয়েকে সুশিক্ষা দেব, মাথা উঁচু করে বাঁচতে বলবো।
কারণ এই ভয় এবং কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরি করে সারা জীবন শোনা যে যে বাবা তাকে মলেস্ট করেছিল সেই বাবার চাকরি করে সে তার পেটের ভাত জোগাচ্ছে, সেইটা নিয়ে সে সারা জীবন চলতে পারে না, তাহলে আমি হয়তো ঠিকমতো মানুষই করতে পারবো না আমার মেয়েকে। তার মানে আমি সেখানেও ব্যর্থ যে আমি আমার মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারিনি। আর আমার এটা মনে হয় না আমার মেয়ে এরকম করবে, কারণ সেই শিক্ষাতেই আমি আমার মেয়েকে মানুষ করছি। শুধুমাত্র পুঁথিগত যোগ্যতা সব নয়, নৈতিক শিক্ষাটাই বোধহয় এখন হারিয়ে যাচ্ছে। সেই নৈতিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি প্রতি মুহূর্তে, যেন এইরকম চারপাশে যে কু 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 চারিদিকে চলছে, এই কু থেকে শুতে ফেরা যায়। এবং সব মারা যদি একটু একটু করে চেষ্টা করে তাহলে হয়তো নিশ্চয়ই শুতে ফিরবো।